আমি যাইতেছি, তুমি দেখে হই না থাইকো, আর যা কিছু লাগে দোকানে যা কইও সবই দিব। আচ্ছা দেখে শুনে যাইও। হ্যাঁ আর টাকা পয়সা পাঠাইও ঠিক মতো। হ্যাঁ, আমি টাকা পয়সা পাঠামো। তুমি জানি কি কিনবার চাইছিলা কিনো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দেখে যাইও, হ্যাঁ। যাই ফোন দিও। আচ্ছা ফোন দিমনি। আচ্ছা ঠিক আছে, যাও। বেটা। আবার টাকা কিসের? যাও, যাও। কে সাথে না, যাও স্কুলে যাও। যাও যাও স্কুলে যাও। হ্যালো, হ্যাঁ কেমন আছো? ভালো আছেন ভাবি? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আজকে খুরশেদ মার্কেট হাটে গেতাছি, সদা পাতি লাগবে না ভাবি? না ভাই লাগবে না কিছু। কতজন কত কিছু আনবেন না কিছু? না আজকে লাগবে না। কথা বলেন কার সাথে? এমনি একজনের সাথে কথা বলতে। ভাইয়ের সাথে নাকি? জি। কিছু লাগবে না তাহলে? না ভাই আপনি জানান, ফোনে কথা বলতেছি। আচ্ছা ঠিক আছে। অন্যদিন লাগবে। হ্যাঁ তুমি খাইছো? আচ্ছা ঠিক আছে। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছো? তাহলে ভালোই আছো? এই তো ভালো। গেছে কয়দিন ধরে ঢাকা? গেছে অনেক দিন হয়েছে। গেছে তো গেছে তাহলে লও যাই যাই কোন জায়গায়? যে ঘুরাই কত জায়গায় কতজনে যায়, তাহলে লও যাই যে পার্কে যাবো আজকে। আজকে হ্যাঁ তাহলে বিষয় হয়েছে এমনি তাহলে আর কয়দিন কি করবো, লও যাই এক পেলে যাই যে সমাধান করি। কি সমাধান করবা? জামগা বুঝো না, এমনি কি আর থাকা যায়, কয়দিন থাকা যাবো, যা রাইতেছে সামনে। দেখি কি করা যায়। আরেকজন তো আবার ঢাকায় গেছে, আইসা যদি বাড়ি এর কথা বাদ দাও, হে কি যদি ওটা বুঝতো তাহলে টাকা গেত, তাহলে তো তোমার ধরে বই থাকতো। দূরে পয়সা থাকলে কি আর পেটে ভাত যায়? ধরো হের কাম হে করবো, সমস্যা কি, হের তার না করতেছি না যে কাম করো না। তাহলে আজকে বাড়তে যাই নাকি? যাই নি এত তাড়াতাড়ি গেলে কি নেবো, আবার ছেলেরা স্কুলে গেছে, এত কষ্ট করে আইলাম। স্কুল থেকে আইসে না পারলে কান্নাকাটি করবো না? যাই নি, আইতে দেরি আছে। আহ, এই এটা কি কপিল বাদেমের বউ না রে? হ্যাঁ মনে তো তাই কয়। না ভাই এখন যাওয়া যাবো না, অন্য কোনো দিন আজ যাই। যাওয়া যাবো না, কাল যাওয়া যাবো না, তো যাইবা কবে থেকে? অন্য কোনো দিন যাই, ছেলেরা স্কুলে গেছে। বাদ দাও। না রাগ করবো, কান্নাকাটি করবো। চলো আজকে যাই। এই হ্যাঁ এইটা তোর কি হয়? এটা হ্যাঁ? খালা তো ভাই, হ্যাঁ এই খালা তো কি ভাই হয়? আমার। এটা বিচার হবো কাইটা কপিলের বউ না, কপিল বাদেমের বউ না? হ্যাঁ আরে ভাই এটা তো আমার খালা তো ভাই। কিসের খেলা তো ভাই? ওই মাছ ধরে কাছে নিয়ে যাও। হ্যাঁ? হ্যাঁ? যাবো তো যাবো। বিচার হবো। হ্যাঁ? কপিল বাদেমের বউ আর একজনের হাতে কথা কয় বিচার আজকে হবে, মাছ ধর উদান কো দাও। আইরে রে ইজ্জত গেছে, কপিল বাদেমের বউ আর একজনের হাতে কথা কয় করে তোরা কইরা কোন জায়গা আছিস? এই ধরছি আজকে দুইটা গাছকে বাগানের ভিতরে ধরছি। এই কি হয়েছে, সমস্যা কি? ভাই দুইজনকে কথা কইতে দেখছি, আলগা পিরিত করতেছে মনে হয়। আরে আমার এটা খালা তো ভাই লাগে। এটা কপিল বাদে হ্যাঁ 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 কপিল এটাই তো। বাদেমের বউ। এই এটা আমার সমস্যা কি? কপিল ভাই লাগে। ভাই আমার বাড়ি কোনে? হ্যাঁ আমার বাড়ি হলো কুষ্টিয়া। হ্যাঁ, এটা আলাদা খালা আলাদা দেবো বাড়ি। নামে কাঠ বাগানে গেলাম, তখন বাইতে আমার কাঠ বাগানে গেলাম। ফোন দিছাল? হ্যাঁ ফোন দিছাল। ফোন দিছাল? কাঠ বাগানে গেলাম, তখন বাইতে ও গরো ভাই আমরা আনছে ভাই একটু দেখি কি হয়েছে বিষয়টা দেখে আনি রাখেন। হ্যাঁ আমরা রাখেন আগে আনি দেখি কি হয়েছে দেখি। মুরব্বী বল এটা কফিল বাদে ম্যাপ, আর এই সারা তো কথা কয় খালা তো ভাই, হের বাড়ি কুষ্টিয়া, ঠিক আছে? এটা তো একটা আজব ঘটনা ঘটাইছে। আজব ঘটনা না মুরব্বী এটা? হ্যাঁ, এর এটা একটা আজব ঘটনা দিলে একটা বড় ধরনের বিচার না, না, করা বড় উচিত। ধরনের একটা কথা হয় বিচার করা উচিত মাদ্রাসা না? সাহেব ডাক দেন, মাদ্রাসা সাহেব ডাক এই, দেন। মাদ্রাসা ডাক মাদ্রাসা দেন, সাহেব কই? এই মাদ্রাসা সাহেব আসেন আসেন। ওই চেয়ারম্যান নেওয়ার বিচার আজকে বিচার বিচার হবে। হবে। হ্যাঁ বিচার হ্যাঁ, হবে। দাঁত ভেঙে দিব আজকে। হ্যাঁ এই যে মাদ্রাসা এই যে দুজনকে ধরে নিয়েছি। কি ব্যাপার, কি হয়েছে, কি জন্য তুই আসছো? ওই যে বাগানের ভিতরে দুজন কথা কইতেছিল,
পরে দুজনকে ধরে দিয়েছি। কথা বলতে এবার এখন তারা যদি রিলেটেড থাকে পরিচিত থাকে কথা বলতে না 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 পরিচিত না, সমস্যা কি? পরিচিত না, দুইজনকে ধরছি, দুইজন দুই রকমের কথা। আরে মাতবর সাহেব বুঝেন না কে এই কইতাছে আর খালাতো বুঝা ভাই না, কে? এই কইতাছে আর খালাতো ভাই এখন খালাতো ভাই হইলে বাগানে যা কথা কব কে কথা কব বাইতেছে খাইবো মাংস রানবো মাছ রানবো খাইবো কিন্তু ওই বাগানে বসে কথা বলে কামাবো তো যে বাগানে মানে প্রেম করতেছে এই লোক হাতে নাতে ধরছে আর মাতবর সাহেব আপনাকে দুইজনের কাছে বিচার আপনারা দুইজনে একটু বিচারটা করবেন জিজ্ঞাসা করেন তো সুষ্ঠু একটা বিচার করবেন এখন সম্পর্ক ঠিক আছে কিনা আর অনৈতিক কোনো কাজে আসসালামু আলাইকুম মাদ্রাস সাহেব আমার কিছু কথা আছে ওই দিনকে আমি বাড়ি পড়াইছি দেখি জুলিকে খালি ফোনে খালি কথা বলতেছে আমি এই কপিল বাড়িকে বউ কথা বলতেছে যে বলছি যে কি ব্যাপার কার সাথে কথা বলেন বাড়ির সাথে নাকি বা হ্যাঁ তোমার বাড়ির সাথে কথা বলতেছি তে বাড়ির নাম্বার আছে আমি ফোন দিছি এখন দিই না বাড়ির হাতে লেগে আমি পরে কথা বললাম তো এই কথা কার সাথে বলে এই লোক বেশি সুবিধার না বেশি সুবিধার লোক না আমি আর সমাজে একদিন একের হাত দেখছি হবে না খালি ফোনে কথা কয় থাকে কোথায়? ঢাকা থাকে টাকা থাকে ঢাকা থাকে সারাদিনই কথা বলে ফোনে তাহলে মাত্র সাপ তাহলে এটা করা উচিত বিচার করবেন জানি একটা বিচার হইলে জানি সারা বাংলাদেশের লোক এইরকম পরকীয়া করার সুযোগ না পায় ঠিক আছে উচিত বিচার চাই, উচিত বিচার। হ্যাঁ সঠিক বিচারটা করবেন অবশ্যই উচিত বিচার করতে হবে হ্যাঁ, হ্যাঁ। কি বলেন জি এখন জিজ্ঞেস করেন যে ওই মেয়েটা যে বললো ওর খালাতো ভাই তাহলে ওই ছেলে ওর জিজ্ঞেস করেন যে আর ওর তাহলে খালাতো বোন কি এবং কি খালার নাম কি খালুর নাম কি তাহলেই সঠিকটা বেরোবনি আর এবং কি ওর হাজবেন্ড যে আছে কফিল ওর কাছে জিজ্ঞেস করলে হবো যে ওনার আসলে কি খালা শ্বশুরের বাড়ি আছে কিনা বা খালা শ্বশুরের ছেলে কিনা ওর নাম এটা জিজ্ঞেস করা তারপরে একটা বিচার করা। যে কি লাগে মেয়েটা কি লাগে খালাতো বোন খালাতো বোন দেশের বাড়ি কোথায় তোমার কুষ্টিয়া কুষ্টিয়া এই মেয়ে তোমার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি নাগরপুর টাঙ্গাইল নাগরটাঙ্গেল তাহলে খালাতো ভাই বোন কিভাবে সম্পর্ক হলো এমনি মানে পাড়া প্রতিবেশী পাড়া প্রতিবেশী তাহলে যে বাগানে যে ছেলেটা যে হাতে নাতে ধরছে হ্যাঁ, তোমাকে, আমি নিজে ধরছি, কথা বলতে হ্যাঁ হ্যাঁ তাহলে নিজে এটা কি? ধরছি। এমনি আমরা কথা বলতেছিলাম এইভাবে তো হইতে পারে না কোথায় কুষ্টিয়া কোথায় নাগরপুর টাঙ্গাইল এইভাবে খালাতো ভাই বোন সম্পর্ক হ্যাঁ। কিভাবে হয় হ্যাঁ স্বামী আছে না জি আছে কোথায় কি করে স্বামী ঢাকায় থাকে কি কাজ করে এমনি ঢাকায় ওই গ্রামবাসী এখানে পরিচিত মেয়েটাকে কেউ চেনে ওর স্বামীকে ফোন লাগাতে হবে হ্যাঁ আমি চিনি তো চিনি। ফোন লাগান চিনি। স্বামীকে ফোন লাগান ফোন লাগান ফোন এই লাগান। আপনার ফোনটা দেন কপিলের নাম্বারটা নেই দেন ফোন লাগান হ্যালো বাগানে যে হ্যাঁ, হাতে কপিল হাতে ভাই রেখে কথা বলতেছে সমাজের সেটা ভিতরে হ্যাঁ হ্যাঁ ভালোর দিক না আপনি কই কোন জায়গায় এটা অবৈধ ও একটা বাড়িতে সম্পর্ক। আসতেছেন আচ্ছা আহেন আপনার বাড়িতে বিচার আজকে আপনি জানেন না আচ্ছা ঠিক আছে আহেন আহেন 2 মিনিট লাগবে আচ্ছা আহেন আচ্ছা ঠিক আছে আহেন আচ্ছা রাখি কে রে আমার বাড়িতে এত লোকজন কে কে? কি হয়েছে এই জায়গায় তুমি কপিল জি আমি ঠিক কফিল এটাই তাহলে তোমাদের এটা কি তোমার ওয়াইফ হ্যাঁ এটা আমার এই লোকটারে দেখো তো চেনো কিনা না এই লোকটারে তো আমি চিনি না বলতেছে তোমার ওয়াইফের খালাতো ভাই চেনো কিনা আমার তো আপনি কখনো এই বলে পাশ নাই। থেকে দেখেন ওই পাশ থেকে দেখেন এই পাশ থেকে দেখেন ভালো করে চিনেন কিনা হ্যাঁ দেখেন দেখেন, না আমি তো চিনি না কে হয় এটা হ্যাঁ দেখেন এই পাশ থেকে দেখেন এই এই সত্য কথা বলো আপনার কি হয় এটা সত্যি কথা বলেন এটা কি হয়? হ্যাঁ সম্মত হবে এর সাথে আমার সাথে সম্পর্ক আছে এটা কোনো কথা এটা কতদিন যাবত 2 বছর হয়েছে 2 বছর আছে তোমার জামাই আছে তোমারই এই কাজ এই বেটার বিচার হবে মাতবর আজকে সাহেব বিচার শুধু একটা হবে একজনের হবে না তোমার ওয়াইফও অপরাধী দুজনেরই বিচার হবে হাত বসাব আছে আমরা আছি আচ্ছা উভয়ই আমার দুজনের এটা বিচার করবে। সমাধান একটা করেন কারণ আমি এই মহিলারে নিয়ে আর থাকতে চাই না এখন শুনেন সে কি করব কি আমার ভুল হয়ে গেছে মাদ্রাস সাহেব আমি এটা মানবো না আমি এটা মানবো না সমাজে একটা নেগেটিভ কাজ একটা পরকে আসক্ত তোমাদের দেখে সমস্ত গ্রামের মানুষ এলাকার মানুষ পরকে আসক্ত হবে যারা বৌরাই খেয়া ঢাকা শহরে থাকে বা বহির্বিশ্বে থাকে টাকা পয়সা কত পরিশ্রম করে অর্জন করে আর তুমি তোমার স্বামীকে মাইনাস করিয়া খালাতো ভাই সম্পর্কর জের ধরে তুমি গাছ বাগানে কাঠ বাগানে বাঁশ বাগানে প্রেম করে বেড়াইবে এগুলো এলাকার ভিতর চলবে না এগুলা আমি এর নিয়ে চলবে থাকবো না, এর নিয়ে থাকবো কি না। বলেন আপনারা চলবে এগুলা চলবে না। থাকবো না। তাহলে এক কাজ করে তাহলে এই ছেলে যেহেতু এত দূরে থেকে আসছে এই ছেলে তুমি কি বিয়ে করছো হ্যাঁ হ্যাঁ তো তুমি বউ থুয়া বাচ্চা তোমার বাচ্চা কাচ্চা কি আছে আছে যে বাচ্চা কাচ্চাতে বউ থুয়া তুমি আরেকজনের মেয়ের সাথে সম্পর্ক করো তাইলে কি
তুমি আর বিয়ে করবা? বিয়া করলাম কেমনি, আমার তো ছেলে পেলে আছে। এই তাহলে- ছেলে, তুমি বিয়ে করবে এই, কিভাবে? বিয়ে তোমার ছেলে করবা না আছে, তুমি? তুমি এখানে তুমি আসো। তাহলে এই মেয়ের সাথে সম্পর্ক করো কে? এই বোর সাথে একজন তার দুইটা বাচ্চা আছে, হ্যাঁ? তোমার বাচ্চা আছে? এটা ভুল হয়ে গেছে। বলে যাই জিকার নালা আনো, বলেছে? জিকার নালা দেখো। এই, জিকার নালা আনো, জিকার নালা কেন আনো? জিকার নালা আনো। এর আগে জিকার নালা মারতে হইবো। ভুল হয়েছে, তুমি আগে বউ বুঝো থিয়া, না। এই, দিক নিয়ে আসেন। এই ধরেন তুই বউ থিয়া, আগে বউ থিয়া, আস্তে বসো। হ্যাঁ, তুই বউ থিয়া আরেকজনের বউর সাথে সম্পর্ক করো, হ্যাঁ? মাতো সাহেব, আর কি করা যায়? উচিত বিচারটা করেন আপনি। তোমার তো পা থেকে মাথা পর্যন্ত কলিজা। তুই কুষ্টিয়ার থেকে এসে টাঙ্গালের ভিতরে একটা বিবাহিত মেয়ের সাথে একটা বিবাহিত ছিল বউ বাচ্চা রেখে এইখানে এসে তুমি পরকিয়া করছো, আবার বলতেছো যে আমার কি হয়ে গেছে, ঠিক আছে, এই হয়েছে, অত কিছু চলবো না। এখানে উপযুক্ত শাস্তি হচ্ছে তোমাকে জুতার মালা দিয়া এই এলাকা জুড়ে তোমাকে ঘোরানো হবে। তাহলে তো সমস্ত মানুষ জানি তোমাদেরকে দেখে, ঠিক মাতো আছে? সাহেব, আগে জিকার নালা মারতে হইবো। মারতে আগে তো হবে। জিকার নালা না মারলে কাজ হইবো না। মারা শেষে এরকম একটা কাজ করতে হবে ওদেরকে, যে ওনাকে আগে জিকার শিক্ষা নালা হয়, মারতে হইবো। আর সমস্ত তুমি কি মানুষ বলবো? যেন শিক্ষা পায় এদেরকে সেটা দেখে। ঘোরানো হবে। এরও দোষ বেশি। আজকের পরে থেকে হেরও দোষ ছেলের আছে। সাথে কি তুমি কথা বলবা, যোগাযোগ রাখবা? না না মাদবর সাহেব আমি এর নিয়ে খাবো না, আমি এর নিয়ে থাকবো না। এখন দেখো, এর সাথে তোমার সম্পর্কের কারণে এত কষ্ট করে ঢাকা যা কাজ করে তোমার খাওয়াইতেছে, পড়াইতেছে, তোমার জন্য সে টাকা রয়েছে। তুমি আজকে তার মনে আঘাত দিতেছো, এখন বলতেছে খাবে না, তাহলে তোমার উপায় হবে কি? ওই ব্যক্তি নেব না। তাহলে আজকের পর থেকে এ ধরনের কোনো কাজ করবা না, কোনো যোগাযোগ করবা না, দেখাও করবা না। আমি আর ফোন ইউজ করবো না, এই ফোন না তোমার জমা দেবো। এখন আপনি আমি আমি এর নিয়ে আর থাকবো না, এর নিয়ে আর সংসার করবো না। একটু তুমি চুপ থাকো, আপনি এই ছেলের আগে সমাধান করবেন। কি করবেন এখন? মাদবর সাহেব যা হইবার হয়েছে, এনে আর এই ধরনের কাজ আর জীবনে করুম না, আজকের মতো মাফ করে দেন। মানে আজকের পরে আবার পরে করবেন, এই, কাল মাত করবেন। ধরে, পা ধরে মার চাও। ওই, বেয়াদব। বেদব, মার চাও। ওই, কিসের মাপ তোর? তোদের মতো মানুষের সমাজে কলঙ্কিত গড়াইতেছে বেয়াদব কোথাকার জানি। ওই মেয়ে, ওঠো, তুমি দাঁড়িয়ে রইছো কেন? ওঠো। এই যে মাত ধরে, ওর মাত সামনে ধরে, হাত ধরে মাপ চাও। আচ্ছা দেখ, কথা না, হলো। না, 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 আমি এটা মানবো না। আজকের পর থেকে ভুলের ঊর্ধ্বে আপনি মানুষ ধরনের না। কোনো কাজ করবা না। ভুলের ঊর্ধ্বে মানুষ না, মানুষ ভুল সবারই করে। মা বোন আছে এই সমাজে। মাদুর সাহেব, এই তাহলে আপনি মাপ চান না কেন মাদুরের কাছে? মাপ চান। কে রে? আমার কাছে কোনো মাপ নাই, আমি কি মাপ করার কে? যার কাছে ভুল হয়েছে সে হচ্ছে কে? স্বামী। মেয়েদের স্বামীর উপরে পৃথিবীতে কোনো জিনিস আছে? এত বড় একটা অন্যায় করে তুমি আমার কাছে মাপ চাইছো, তোমার স্বামীর কাছে মাপ চাও। যতদিন বাঁচা থাকবে স্বামীর অবাধ্য হইবে না, মাপ চাও স্বামীর কাছে। এখন তারা ভুল হয়েছে। আমার ভুল হয়ে গেছে, আল্লাহর রাস্তায় মাফ করে দাও। আমি আর এরকম কাজ জীবনে করবো না। মন থাকবো তো? থাকবো তো? হ্যাঁ। আর কোনোদিন এরকম করবো না তো? না। আমি তো আর তোমার কোনো কিছু কম দিই না, তাহলে তুমি এই ধরনের ব্যবহার করো কেন নিকা? ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই এরকম কাজ আর জীবনে করবো না। মাদুর সাহেব, ঠিক আছে। ভালো একটা কাজ হইলো, সুন্দর আমরা বিচারটা অনেক শুনছো সুন্দর এই গ্রামবাসী? সবাই তো এই বিষয়ে সবাই সবাই না খুশি শুনছো? আছে? সবাই শুনছি। সবাই খুশি, হ্যাঁ, সুন্দর খুশি তো। বিচার হয়েছে। যাক, সুন্দর বিচার। তো এই বিচার দেখে ভবিষ্যতে কেউ এ ধরনের কাজ করার চেষ্টা করেন না। এই ধরনের কাজের জন্য উভয়ের জন্য অমঙ্গল, ক্ষতিকর, সবার সংসারে অশান্তি। এটা সবাই লক্ষ্য করে আমরা সামনের দিকে এগিয়ে যাবো। তাহলে এই ধরনের কাজ আর কোনোদিন করবো না। তাহলে আসি মাদুর সাহেব।